হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। মহাকবিজ ব্লগে সবাইকে স্বাগত। আর এটা হলো কাশী বিশ্বনাথের রেল স্টেশন। এতটা বড়, দেখতেই পাচ্ছ কতটা বড়। আমি ফোনে মনে করো পুরোটা উঠছে না, আমি পুরোটা মনে করো উঠাতে পারছি না, এতটা বড় স্টেশন। আর এদিকে দেখতেই পাচ্ছ এত সুন্দর করে ডিজাইন করেছে, দেখতে খুব ভালো লাগছে। তার সাথে দেখো নন্দীও রয়েছে, কেননা আমরা রাত্রেই এখানেই নেমেছি। তারপর স্টেশনেই আমরা হোটেল ভাড়া নিয়েছিলাম, ওখানে ছিলাম। এখন দেখো আমরা এখন ওই অবস্থায় বেরিয়ে যাচ্ছি। আমরা এখন গঙ্গায় চান করব। চান টান করে একদম কাশী বিশ্বনাথ ধামে ওখানে পুজো দেব। আমরা এখানে 2-3 দিন থাকবো। তারপরে এখান থেকে আবার আর এক জায়গায় যাব, মনে করো হোটেলে। এখানে তো এটা কি বলো তো, এটা হোটেল না, মনে করো এখানে যারা মনে করো রাত্রে অনেক রাত্রে আসে তারা এখানে থাকে। এমনি 1-2 দিনের জন্য হোটেল এখানে থাকা যায়। কিন্তু দেখো কত বড় স্টেশন, দেখে ভালো লাগছিল, তোমাদের তাই দেখালাম। আর এখানে আসলে কি বলো তো, সব গাড়ির এখানে দেখতে পাচ্ছ লোক দাঁড়িয়ে রয়েছে আমার হাজব্যান্ডের পাশেই, কেননা গাড়ির এখানে প্রচুর গাড়ি, মানে এ আসে সে আসে, মানে আমার গাড়িতে ওঠো আমার গাড়িতে ওঠো এরকম করে। তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই উঠে যাবে। যখন দেখা হয় তখন এক দাম বলে, আবার গাড়িতে উঠে আর এক দাম বলে। এর জন্য আমরা এখানে উঠিনি। আমরা এখানে যে লোকাল যে গাড়িগুলো আছে সেখান থেকে আমরা উঠেছি। উঠে নিয়ে গঙ্গায় গেছি, আর গঙ্গাটাও তোমাদেরকে মিনি ব্লগ করে দেখিয়েছিলাম। তারপরে দেখো এই অটোটায় উঠেছি। একবারে অটোটা আমাদের গঙ্গার কাছেই নামিয়ে দিয়েছিল, কেননা ওখান থেকে আবার ওইটুকু আবার হেঁটে যেতে হয়, ওখানে আবার গাড়ি যায় না। আর এ দেখো আশেপাশে দোকানগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের মিনি ব্লগে দেখিয়েছিলাম অনেকটাই। এখন যাওয়ার টাইমে বড় ভিডিও, ব্লগ ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি, কেমন লাগছে অবশ্যই বলবে। আর এখানে দেখো একটা এত সরু একটা বাড়ি, মনে করো রাস্তার এ পাশেও একটা রাস্তা, ওই পাশেও রাস্তা, মাঝখানে একদম সরু একদম বিল্ডিংটা, দেখতে খুব ভালো লাগছে। দুই পাশেই রাস্তা আছে, আর দেখো সূর্য উঠছে, দেখতে খুব ভালো লাগছে। আর ওখানে দেখো নন্দী বসে রয়েছে একদম মাথার ওপরে। কাশী বিশ্বনাথ ধামে এসেছি, এখনও ঠাকুর দেখিনি, কিন্তু এই জায়গাগুলো এত সুন্দর, মানে বিল্ডিং করা রয়েছে রাস্তার এই পাশে ওই পাশে, দেখতে খুব ভালো লাগছিল। মেয়েকে কোলে নিয়ে ভিডিও করছি, কেননা মেয়ে তো এখন ছোট, ওকে কোলে নিয়ে ও বেশি হাঁটতেও পারে না। ওকে কোলে নিয়ে যেটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দেখো আমার মেয়ে কোলেই বসে রয়েছে। আর আমরা এখনও সেভাবে রেডি হইনি, আমরা ওই অবস্থায় আছি। চান টান করে শাড়িটারি পরে তারপর যাব। আমি ভেবেছিলাম যে শাড়িটা নিয়ে যাব, কিন্তু এখানে এসে একটু রেডি হব, ভালো হবে, তারপরে আমি পুজো দিতে যাব। কিন্তু ও বললো যে না, কাছেই আছে মন্দির, একবার পুজো দিয়ে তারপরে যাই, কেননা আবার 2 দিন পুজো দিতে হবে। অভিষেক করতে হয়, 2 দিন করব, পুজো দেব। আর স্বয়ং মহাদেবের পুজো দেব। মনটা আমার খুবই ভালো লাগছিল, কেননা মহাদেব তো প্রতি সোমবারে আমি পুজো দিই। আর এখানেও মানে পুজো টুজো দেবো, গঙ্গায় চান টান করে একদম মন শুদ্ধ হয়ে যাব। দেখো এখানে ফুল টুল সব পাওয়া যাচ্ছে, আমরা একদম ডালা কিনে তারপরে পুজো দিয়েছি। এখানে দেখো ছোট ছোট দোকান বসেছে, আর এখানে রিক্সা পাওয়া যায়। দেখো এই ধরনের গাড়ি রিক্সাগুলো আমি দেখিনি, এখানে এসেই দেখা হচ্ছে। মনে কর গাড়িগুলো এত সুন্দর লাগছে, উঠেওছি গাড়িতে, ভয়ও লাগে যদি পড়ে টরে যাই, এরকম ভয়টাই লাগে, কিন্তু উঠিনি, তো প্রথম উঠেছিলাম। এখানে পুঁতি, তারপরে রুদ্রাক্ষের মালা এসব পাওয়া যাচ্ছে, কেননা কিছুটা নকল পাওয়া যায়, কিছুটা আসল পাওয়া যায়, দেখে নিয়ে কিনতে হয়। আর রাস্তাঘাট তো দেখতেই পাচ্ছ কি সুন্দর পরিষ্কারও লাগছে, কিছু কিছু জায়গায় নোংরা আছে, কিন্তু দেখো এই পাশ ওই পাশে শুধু দোকান আর দোকান, খুব ভালো লাগছিল। তা তোমাদের যেটুকু পেরেছি দেখালাম, তোমাদের মিনি ব্লগ করে দেখিয়েছি। এখানে বিদেশিরাও আসে, পুজো টুজো দেয় এবং ঘোরে। দেখতেই পাচ্ছ তোমাদের গাড়িতে যাচ্ছিল বিদেশিরা, তাদের সাথেও দেখা হয়েছিল যাওয়ার টাইমে। শিবের যে সব জিনিস মনে কর শিবের লাগে সবই এখানে দেখো পাওয়া যাচ্ছে। মনিকে কিনেও দিয়েছি, পরে কিনে দিয়েছিলাম। এই দেখো সবাই চান টান করে যাচ্ছে, পুজো দেবে। তা তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে কিন্তু। আর জায়গাটা খুবই সুন্দর জায়গা, কাশী বিশ্বনাথ ধাম, এত সুন্দর জায়গা। তোমরা তো জানোই, মিনি ব্লগে দিয়েছি, তোমরা এত ভালোবাসা দিচ্ছ। আর এখানে দেখো কিভাবে খিচুড়ি রান্না হচ্ছে, সবাই দেখো প্রসাদ খাবে, যারা যারা দেখতেই পাচ্ছ একদম গরিব, এখানে রাস্তায় যারা থাকে তারা এখানে প্রসাদ প্রসাদ খাই। দেখো রান্না হচ্ছে খিচুড়ি প্রসাদ। আর এই দেখো চলেও এসছি, যাওয়ার পথে দেখো এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর লাগছে, দেখো জায়গাটা এত সুন্দর, দেখার মতন।
তা তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। এটা হলো ঘাটে এসছি। আর এখানে অনেকগুলো ঘাট পাওয়া যায়। আমরা এই ঘাটে চান করবো। এই ঘাটটা খুব সুন্দর। এখান থেকে ওর দরকার জিনিস সেগুলো কিনে নিয়ে আমরা যাব ঘাটে। তা চলো তোমাদের ঘাটটা একটু দেখাই। এই দেখো কি সুন্দর ঘাটটা, আর এত নিচু ঘাট, তার মধ্যে দেখো সিঁড়ি করা রয়েছে। এখানে সাধুরাও বসে রয়েছে ওপরে, দেখাতে পারিনি তোমাদেরকে, কেননা মণিকে নিয়ে মানে এইটুকু তুলেছি, এইটুকুই অনেক। তারপর আবার মিনি ব্লগ করেছি, একটু করে মিনি ব্লগ করেছি। প্রচুর ভিডিও করা হয়েছে, এত ভিডিও করা হয়েছে আমি মানে কি আরও যে ভিডিও করব সেগুলো ঠিক মতন করতে পারছিলাম না। শুধু মিনি ব্লগ করছি, একটা করে ভিডিও এডিট করছি, আবার একটা করে কাটছি, মানে ডিলিট করে দিচ্ছি, এইভাবে আমি ভিডিওগুলো করছি। আর দেখো কি সুন্দর লাগছে ঘাটগুলো, এত সুন্দর দেখতে, দেখার মতন। আমরা নৌকায় করে পুরো ঘাটগুলো দেখেছি, এত সুন্দর ঘাটগুলো। দেখো কত নৌকা, প্রচুর নৌকা। গঙ্গা যে আরতি করা হয় এখানটাই করা হয়, তোমাদেরকে দেখাবো। আমরা দূরের থেকে কিছুটা তুলতে পেরেছি, কেননা অনেকে এই নৌকায় উঠে নিয়ে আগের থেকেই উঠে তারপরে বসে অনেকক্ষণ বসে থাকতে হয়, কেননা আমার মেয়েকে নিয়ে অতক্ষণ বসে থাকা সম্ভব না। এর জন্য আমরা যেটুকু পেরেছি সাইড থেকে দেখেছি, ওটুকুই অনেক। তা তোমাদেরকে দেখাবো। এখনও দেরি আছে, এখনও সবেমাত্র আসলাম, চান টান করবো, পুজো টুজো দেবো, তারপর তোমাদেরকে দেখাবো। আর এখানে সবাই চান টান করছে দেখো। এই ঘাটের যে ডিজাইনগুলো দেখো, অনেক পুরনো ডিজাইন, দেখতে এত সুন্দর লাগছে। বেশি বড় ভিডিও করবো না, এখন এইটুকু দেখাচ্ছি, পরে ভিডিও আবার আসছি।